नमस्कार बंधुरा आमी एआर एंड आपनारा देखছেন जॉब कैरियर यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আইসিএআর সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চের তরফ থেকে একটি নোটিশ পাবলিশ হয়েছে, যেটা ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যম দিয়ে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে যে সমস্ত পোস্টগুলি রয়েছে আমি আপনাদেরকে একটু শর্ট ফর্মে বলবো যে সিনিয়র রিসার্চ ফেলো এবং ইয়ং প্রফেশনাল পোস্ট এবং এছাড়াও ইয়ং প্রফেশনাল 2 পোস্টের উপর আবেদনটি চলছে। তো এখানে ন্যূনতম কোয়ালিফিকেশান কী রয়েছে, মান্থলি স্যালারি কত রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ সবই আপনাদেরকে বলবো। তার আগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো দেখুন এখানে আইসিএআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চের তরফ থেকে একটি ওয়াক ইন ইন্টারভিউয়ের পোস্ট বেরিয়েছে, যেটার পোস্টের নামগুলি আমি আপনাদেরকে আগে বলে দিই। সিনিয়র রিসার্চ ফেলো, মান্থলি স্যালারি আছে 31,000 টাকা প্লাস হাউস রেন্ট অ্যালাউন্সেস। টোটাল আপনি পেয়ে যাবেন প্রায় 45,000 কাছাকাছি, কিন্তু আপনি স্যালারি পেয়ে যাবেন। এখানে বেসিক যে কোয়ালিফিকেশানের কথাটি বলেছে, এমএসসি থাকতে হবে এগ্রিকালচারের ওপর উইথ স্পেশালাইজেশান এন্টোমোলজির ওপরে থাকতে হবে, কিন্তু এন্টোমোলজির ওপর এগ্রিকালচারের ফিল্ডে। এবং আপনার যদি ওয়ার্কিং নলেজ থেকে থাকে কম্পিউটারের ওপর, তাহলে কিন্তু আপনি এলিজিবল এই পোস্টের ক্ষেত্রে। এখানে ওয়াক ইন ইন্টারভিউয়ের যে ডেটটা বলা রয়েছে সিনিয়র রিসার্চ ফেলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে 10/6/2024 তারিখে। এরপর আসবো যে ইয়ং প্রফেশনাল 1 পোস্ট যেটা রয়েছে, সেটার একটিমাত্র ইয়ং প্রফেশনাল 1 পোস্ট, মান্থলি স্যালারি পাবেন 30,000 টাকা পার মান্থ। এই ক্ষেত্রে কোনো রকম হাউস রেন্ট অ্যালাউন্সেস পাবে না ইয়ং প্রফেশনাল 1 ক্ষেত্রে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বেসিক প্রয়োজনীয়তার কথা বলেছে, সেটা হচ্ছে বিএসসি থাকতে হবে ইন এগ্রিকালচার অথবা বোটানি অথবা জুলজি। এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশান, এখানে একটি কিন্তু খুব দারুণ পয়েন্ট লেখা রয়েছে যে কোনো রকম কাজের অভিজ্ঞতার কথা লেখেনে, যেটা বলেছে যে আপনাকে কাজের জন্য যে ভিলেজে আপনাকে পাঠাবে সেখানে কিন্তু থাকার একটা চাহিদা থাকতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু ভিলেজে থেকেই কিন্তু আপনি কাজটি যে করবেন, তো সেখানে থাকার কথাটা বা ইচ্ছা থাকার কথা বলা হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা যে সমস্ত ভিলেজে গিয়ে কাজটি করবেন এবং সেখানে থাকার ইচ্ছা আছে, তারা কিন্তু একদম এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল হবে। কোনো রকম ওয়ার্কিং নলেজ বা এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করা নেই। তো দারুণ একটি পোস্ট, যেটা ইয়ং প্রফেশনাল 1, মান্থলি স্যালারিও 30,000 টাকা পার মান্থ হিসাবে পেয়ে যাবেন। এক্ষেত্রে যেটা ইন্টারভিউ ডেট বলা হয়েছে 10/6/2024 তারিখে, ঠিক আছে। এখানে আমি যে বলছিলাম যে প্রজেক্টটা বিভিন্ন ভিলেজের আন্ডারে বা ভিলেজে গিয়ে করতে হবে, তো এখানে 5টি ভিলেজের কথা বলা রয়েছে, যেটা কোয়েম্বাটুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, ঠিক আছে। এরপর আসবো যে ইয়ং প্রফেশনাল 1 পোস্ট যেটা রয়েছে, সেটার মান্থলি স্যালারি আছে 42,000 টাকা পার মান্থ। এখানেও কোনো রকম হাউস রেন্ট অ্যালাউন্সেস থাকছে না। এখানে বেসিক যে কোয়ালিফিকেশান বা এসেনশিয়াল কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, সেটা হলো আপনাকে ব্যাচেলার্স ইন ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা আইটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডাটা সায়েন্সের ওপর যদি আপনার বিটেক থেকে থাকে বা এমসিএ অর্থাৎ মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে যদি নলেজ থেকে থাকে ইমেজ প্রসেসিংয়ের ওপর, মেশিন লার্নিংয়ের ওপর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর, তো এই ধরনের যদি ডিগ্রি কোর্স থেকে থাকে আপনার সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু আপনি এলিজিবল। এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশানের কথা যেটা বলা হয়েছে যে ক্লাউড কম্পিউটিং বা ওয়েব অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, আরডিনো, আইওটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন, সি, জাভা, ডাটাবেস, মাইসল, ওয়েব টেকনোলজিস, এই সমস্তর ওপর যদি আপনার জাভাস্ক্রিপ্ট বা HTML, ফ্লাস্ক, CSS এই ধরনের যদি অভিজ্ঞতা ঠিক বলবো না, যদি কাজের সম্বন্ধে কোনো নলেজ থাকে, তাহলেও কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন। এক্ষেত্রে ইয়ং প্রফেশনাল পোস্টের যে ইন্টারভিউ ডেট বলা রয়েছে, সেটা হচ্ছে 11/6/2024 তারিখে, ঠিক আছে। তো এরপর যে ইয়ং প্রফেশনাল 1 আরও একটি পোস্ট রয়েছে, সেখানেও মান্থলি স্যালারি বলা হয়েছে 30,000 টাকা পার মান্থ।
এখানে বেসিক বা এডুকেশনাল কোয়ালিফিকেশানের যেটা কথা বলা হয়েছে, গ্র্যাজুয়েশান থাকতে হবে ইন ব্যাচেলার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা কমার্স সাবজেক্টের ওপর, এবং আপনার যদি কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপর মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে উইথ এগ্রিকালচার রিলেটেড ডাটার ওপর, মানে এগ্রিকালচারের যদি ডাটাবেস ম্যানেজমেন্ট, ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্কিং নলেজ, MS ওয়ার্ড, এক্সেল, ডকুমেন্টেশান, এগুলো যদি আপনি এগ্রিকালচার ফিল্ডে যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে বা কাজ করে থাকেন বা এই সম্বন্ধে জানেন, তাহলে কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন। এক্ষেত্রে ইয়ং প্রফেশনাল 1 যে ডেট ইন্টারভিউ ডেট বলা রয়েছে সেটা হচ্ছে 12/6/2024 তারিখে। এরপর আসবো ইয়ং প্রফেশনাল 1, যেটা BT কটন টেস্টিং ফি প্রজেক্টের ওপর কাজটি করতে হবে। কোয়ালিফিকেশান যেটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে BSc থাকতে হবে ইন এগ্রিকালচারের ওপর, কোনো রকম পার্সেন্টেজ মার্কসের কথা বলা হয়নি। ডিজায়ারেবল কোয়ালিফিকেশান বলা হয়েছে আপনার যদি ডাটা কালেকশান এবং ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটারের ওপর নলেজ থাকে তাহলে কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন। এক্ষেত্রে ইন্টারভিউ ডেট যেটা বলা রয়েছে সেটা হচ্ছে 12/6/2024 তারিখে। এই সমস্ত যে ইন্টারভিউ ডেটগুলো আমি বললাম, ইন্টারভিউগুলো কিন্তু আপনার যে রিপোর্টিং টাইম সেটা হচ্ছে সকাল 9টা থেকে 9:30 অবধি কিন্তু আপনাকে রিপোর্টিং করা হবে, তারপর কিন্তু আর নেওয়া হবে না। এখানে আরও যে সমস্ত ইনস্ট্রাকশানগুলো দেওয়া রয়েছে এগুলো প্রত্যেকটি কিন্তু টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসের কিন্তু পোস্ট। এখানে কোনো রকম আদার্স যে রেগুলার জব এমপ্লয়ের ক্ষেত্রে অ্যালাউন্সেস দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে না। রেগুলার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু আলাদা করে অ্যালাউন্সেস থাকে। এখানে আপনার কিন্তু ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ হবে, এবং আপনার এই টেম্পোরারি যে অ্যাপয়েন্টমেন্ট সেটা আপ টু 31/3/2025 পর্যন্ত কিন্তু আপনি কাজটি করতে পারবেন। এর পরবর্তী সময় যদি কোনো রকম প্রজেক্টের আরও এক্সটেন্ড করা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার কাজের বৈধতা সীমা বেড়ে যাবে। এলিজিবল বা ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা ইন্টারভিউয়ের জন্য আসতে পারে, সেক্ষেত্রে কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেস বা ডিয়ারনেস অ্যালাউন্সেস দেবে না। যেদিনকে আপনার ইন্টারভিউটি হবে সেদিনকে তার আগে একটি রিটেন টেস্ট হবে 1 ঘন্টার জন্য, এবং তারপর ইন্টারভিউ হবে, এবং রেজাল্টের কথা কিন্তু ওখানেই জানিয়ে দেবে কবে কি জানাবে। তো ইন্টারভিউ যেদিনকে আপনি দিতে যাবেন সেদিনকে আপনার সমস্ত রকম অরিজিনাল সার্টিফিকেট উইথ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং ডকুমেন্ট যে আছে গভর্নমেন্ট আইডি সেগুলো কিন্তু নিয়ে যাবেন, তার সাথে জেরক্সও প্রত্যেকটি অরিজিনাল কপি নিয়ে যাবেন, ঠিক আছে। এবং আপনার একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট, যে অ্যাপ্লিকেশান ফরম্যাট আপনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে কিন্তু ফর্মটি ফিল আপ করে এই আপনার ডকুমেন্টগুলোর সাথে কিন্তু এই ফর্মটি নিয়ে যাবেন, ঠিক আছে। এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও পর্যন্ত গ্র্যাজুয়েশান বা MSCর ফাইনাল যে মার্কশিট বা সার্টিফিকেট পায়নি এখনও পর্যন্ত, তারা কিন্তু এলিজিবল হবে না, কারণ এক্ষেত্রে প্রভিশনাল সার্টিফিকেট হলেও চলে যাবে, কিন্তু কোনো রকম যদি সার্টিফিকেট বা মার্কশিট না থাকে তাহলে কিন্তু এলিজিবল হবে না। এখানে প্রত্যেকটি পোস্টের যে এজ লিমিট সেটা বলা রয়েছে 21 থেকে 45 বছরের মধ্যে থাকতে হবে, এবং গভর্নমেন্টের রুল অনুযায়ী SC ST OBC বা আদার এক্সেমটেড ক্যাটাগরি ক্ষেত্রে যেটা এজ রিল্যাক্সেশন থাকে সেগুলো কিন্তু আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। তো দেখুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, যেটা ICAR এর তরফ থেকে রিলিজ হয়েছিল। আপনার ইন্টারভিউয়ের যে ভেন্যু আমি আপনাদেরকে জানিয়ে দিই, যে সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ, রিজিওনাল স্টেশন, মারুথামালাই রোড, কোয়েম্বাটুর, তামিলনাড়ু, এই ঠিকানাতে কিন্তু আপনার ইন্টারভিউটি হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো রকম হেল্পফুল বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।